কথা। আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসছেন, এখন আপনারা বক্তব্য শুনবেন। এতক্ষণ শুনবেন আলোচনা, এখন শুনবেন বক্তব্য। প্রস্তুতি নিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এক একটা কথা মনে থাকবে 30 বছর ইনশাল্লাহ। একবারে চেঁচে ছিলে দিবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আমি আপনাদের এতক্ষণ বিরক্ত করলাম, মাফ করবেন। আমি শুনলেন তো, এখন আসতেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওনার এক একটা কথা 30 বছর পর্যন্ত মনে থাকে, উনি একবারে চেঁচে ছিলে দেন। এখন আমরা একটু ওনাকে চেঁচে ছিলে দিব, যাতে করে ওনার কথা আরো 30 বছর মানে 60 বছর মনে থাকে। কেসা কাহিনী শুনে 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 একবার বোকামি এমন ভাবে বেড়ে গেছে যে জালসা মানে চা খাওয়া, জালসা মানে বাদাম খাওয়া, তাফসির মাহফিল মানে বাদাম খাওয়া। শুনলেন তো উনি কি বললেন। এই লোকটার কিচ্ছা কাহিনী শুনে শুনে মাথার অবস্থা এরকম হয়েছে, এখন জালসা মানে চা খাওয়া এবং তাফসির মানে বাদাম খাওয়া। এই লোকদের ব্যাপারে এক কবি সাহেব বলেছেন, চলুন কবি সাহেবের মুখ থেকেই শুনি। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আয়সে রে দেশে, রং বিরঙের হুজুর আয়সে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। শুনলেন তো কবি সাহেব বললেন রং বেরঙের হুজুর আইছে রে। তাহলে চলুন যাওয়া যাক ওনার আর একটা রং বেরঙের ডায়লগ শুনে আসি। সন্তান কাপুরুষ, তুমি এটা চালাও কি করে? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি জাতির সামনে, তুমি এটা মনে রেখো। নাউজুবিল্লাহ, কি বললো দেখলেন তো, উনি নাকি বিদ্যাকে কবর দিতে চান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের কথা? উনি বিদ্যাকে কবর দিতে চান, এটা কোন ধরনের কথা হতে পারে? বিদ্যা তার মানে উনি যেরকম মূর্খ, সবাইকে উনি মূর্খ রাখতে চান। তার মানে ওনার মূর্খতা যেন কেউ ধরতে না পারে। আচ্ছা চলুন এবার ওনার একটা মূর্খতার প্রমাণ আমরা নিই। যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে হত্যা করা যাবে না, তাকে মেরে ফেলা যাবে না, ইল্লা বিহিদা সালাসা, তবে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। তবে 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। 3টা পাপের কারণে মানুষকে হত্যা করা যায়। এক, আর তারিকুল দিনেহি, ধর্মত্যাগী। কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে সরকারের পক্ষ থেকে। শুনলেন তো উনি কি বললেন, যে কোরআন মানে না তাকে ফাঁসি দিতে হবে। অথচ হাদিসের শব্দ হলো আত-তারিকু লিদীনিহি, যে মানুষটা দিন ত্যাগ করবে। এখানে দিন ত্যাগ করার কথা বলা হয়েছে। উনি বলেন যে কোরআন মানে না তাকে ফাঁসি দিতে হবে। তাহলে তো আমাদের দেশের হিন্দু বৌদ্ধ যারা আছে সবাইকে ফাঁসি দিতে হবে। এখানে মুসলমানের কথা বোঝানো হয়েছে। উনি আত-তারিকু লিদীনিহি হাদিসের এই শব্দটার অর্থ কিভাবে পরিবর্তন করে ভিন্নভাবে উচ্চারণ করলেন। এখানে আসলে ভিন্ন যারা কোরআন মানে না তাদেরকে ফাঁসি দিতে হবে এরকম কোনো কথা বলা হয়নি। এ ব্যাপারে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, নবী আলাইহিস সালাম বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করে, ইসলাম পরিবর্তন করে, তাকে কতল করো। অথচ উনি বলেন ফাঁসি দিতে হবে। নবী আলাইহিস সালাম কি করতে হবে তাকে তার পদ্ধতি শিখিয়ে দিয়ে বলেন ফাকতুলুহু, তাকে কতল করো, তাকে হত্যা করো। অথচ নবী আলাইহিস সালামের শিখিয়ে দেওয়া পদ্ধতি ওনার পছন্দ নয়, ওনার ইহুদি খ্রিস্টানদের শিখিয়ে দেওয়া পদ্ধতি পছন্দ, ফাঁসি দেওয়া পছন্দ।